রহমান সাহেব উনি আমার 14 পুরুষের খবর নিয়েই আমাকে এইটার সদস্য হতে যোগ্যতা রাখি কিনা সেটা ছাঁকনি করে দেখেই করেছে। আপনারা জানেন, দেখেন 5ই আগস্টের পরে বিএনপিতে কোনো যোগদান হয়েছে, কোন সদস্য সংগ্রহ এইভাবে ঘটা করা হয়েছে? তাহলে নিশ্চয়ই উনি চিন্তা ভাবনা করে আমাকে জয়েন করিয়েছেন, যাতে এই জয়েনিং দিয়ে হয়তো জয়েনিং এরপর থেকে শুরু হবে। জাতীয়তাবাদী দলে যারা পরীক্ষিত নেতা নেত্রী আছেন তাদেরকে যোগ দেওয়া যাবে। আমি আরেকটা জিনিস আমি ভুলে যাই হয়তো কখনো কখনো, আমাদের মহিলা দলের অনেক বড় কন্ট্রিবিউশন আমাদের সাথে আছে এবং জাতীয়তাবাদী দলের সাথে আছে, অনেক ত্যাগ দীক্ষা তাদের আছে। তারা নারায়ণগঞ্জের অনেক মামলা হামলা বিগত দিনে ওনারা ভোগ করেছেন এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আপনাদের সবাইকে ভাই আসে নাই, আচ্ছা ঠিক আছে, আমার কথাটা বলতেছেন। যে কথায় আসছি, একটা আমাকে কিছু লোক ট্রল করতে চায় যে উনি কোথায় ছিল। আমার কন্ট্রিবিউশন আপনারা কোথায় জানবেন, কিভাবে জানবেন? আপনারা আপনাদের নেতা নেত্রীর পিছনে জানতে চান আমি কে? আমরা যদি পিছন থেকে আমরা যারা একটা অংশ, আমরা যদি গোপনে এই কন্ট্রিবিউশন না করতাম, আন্দোলনের অনেক করেছেন, নির্বাচন অনেক প্রতিহত করেছেন, নির্বাচনে জয়ন করেছেন এবং সবকিছু করেছেন, কিন্তু এই 5ই আগস্টের যে অবস্থা, সেই অবস্থাতে আমাদের অনেক বড় হাত রয়েছে। আপনারা স্বীকার করেন আর না করেন, আপনারা স্বীকার করেন না, সেটা আপনাদের ব্যাপার। আমি বলবো এটা আপনাদের ব্যাপারে, এটা আমার কিছু বলার নেই, কিন্তু জাতীয়তাবাদী দল, আপামর জাতীয়তাবাদী দল এবং নারায়ণগঞ্জের মানুষ, সাধারণ মানুষ সবাই জানে যে ওইখানে আমাদের কন্ট্রিবিউশনটা কি। সো আমি এই নিয়ে কথা বলবো না। আমি আমার কাজ দিয়ে জাতীয়তাবাদী দলে কাজ করে যেতে চাই, মানুষের জন্য কাজ করে যেতে চাই। যেখানে আমাদের কাছে এই যে সামনে যে শারদীয় দুর্গা উৎসব, এই উৎসবটা আমাদের সবার, এই উৎসবটা শুধু সনাতনী ভাই বন্ধু না, এটা আমাদেরও। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ ঘন পরিবেশে আমরা এই কয়েকটা দিন পালন করব। কিন্তু একটা জিনিস সবাইকে সচেতন থাকতে হবে, পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র হতে পারে। শুধুমাত্র জাতীয়তাবাদী দলের লোকজন না, আপামর যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এই যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে জবাব দিব।